বাদশাহ আকবর মুসলমানের ঘরেই জন্ম, মুসলমান হিসেবেই বড়। তারপর দ্বীন এলাহির ভূত তার মাথায় চাপলো, দ্বীন এলাহির ভূত তার মাথায় চাপলো। দ্বীন এলাহি বাস্তবায়নের মাধ্যমে ইসলামের মূল চিন্তা এবং আকীদাকে ধ্বংস করার পায়তারা করলো। 50 বছরের দ্য গ্রেট আকবর দ্য গ্রেট 50 বছরের দোর্দণ্ড প্রতাপশালী শাসক চেষ্টা করেছিল শাসন ক্ষমতার আধিপত্য দিয়ে, শাসন ক্ষমতার শক্তিমত্তা দিয়ে, শাসন ক্ষমতার পেশি শক্তি দিয়ে ইসলামের 1000 বছরের প্রজ্বলিত এই প্রদীপকে নিভিয়ে দিয়ে নতুন আরেকটা মতবাদ দ্বীন এলাহি নামে মুসলমানদের মধ্যে প্রচার করবে, প্রতিষ্ঠিত করবে। আকবর চেষ্টা করেছিল, গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে চেষ্টা করেছিল, আর দলে ভিড়িয়েছিল কিছু দরবারি মোল্লা, আবুল ফজল ফয়জি মার্কা কিছু দরবারি আলেম নামধারী, কিছু আলেম নামের কলঙ্ক বাদশাহ আকবরের সহযোগিতা করেছিল সেই দ্বীন এলাহি প্রবর্তন এবং বাস্তবায়নের ক্ষেত্রে। একজন শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদে আল ফেসানি সংখ্যায় খুব বেশি ছিলেন না, সংখ্যায় ছিলেন একজন, শক্তিমত্তার দিক থেকে অনেক বড় কিছু ছিলেন না, সাধারণ একজন আলেম ছিলেন। রাষ্ট্রীয় কোনো প্রভাব তার হাতে ছিল না, ক্ষমতার কোনো জৌলুস তার হাতে ছিল না, প্রতিপত্তি আর সম্পদের বিশাল কোনো অট্টালিকা তার হাতে ছিল না। কিন্তু শেখ আহমদ সিরহিন্দির হাতে ছিল কোরআন এবং সুন্নাহ। তিনি ইসলামের মূল চেতনা ধরেছিলেন। বাদশাহ আকবরের তুফান, বাদশাহ আকবর দ্বীন এলাহি নামক কুফরি মতবাদের তুফান ছুটিয়ে দিয়েছিল গোটা দেশে। ইতিহাস বলে একজন মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি মাটি কামড়ে পড়েছিলেন, মাটি কামড় দিয়ে ইসলামের শেকড় ধরে পড়েছিলেন। তুফান ছুটেছে, ঝড় এসেছে, কালবৈশাখী এসেছে, জলোচ্ছ্বাস এসেছে, টর্নেডো এসেছে, সাইক্লোন এসেছে, কিন্তু মুজাদ্দিদে আল ফেসানি ইসলামের শেকড় কামড়ে পড়েছিলেন। সব সাইক্লোন মুছে গেছে, টর্নেডো থেমে গেছে, কাল বৈশাখী মুছে গেছে, সমস্ত মেঘের ঘনঘটা দূর হয়ে গেছে। মুজাদ্দিদে আল ফেসানি ইতিহাসের মহা বিজয়ী নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন। ইনশাআল্লাহ বর্তমান সময়ে তোমাদের সামনে মুজাদ্দিদে আল ফেসানি আসবেন না, কিন্তু মনে রেখো লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক। সর্বযুগে কিছু আলেম থাকবে, সর্বযুগে কিছু আলেম থাকবে যারা এভাবেই হকের মূল কথাটাকে শেকড় কামড়ে পড়ে থাকবে।